হ্যালো মাই ফ্যামিলি, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এই যে মটর শাক কেটে রেখেছি আর এদিকে এরকম করে বেগুনগুলো কেটে নিয়েছি। এটা খুব একটা হেলদি খাবার। আর বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, এক এক করে সব বাটা মাছগুলো ভেজে নেব। আজকে রান্নাটা হবে বাটা মাছ দিয়ে মটর শাক দিয়ে ঝোল। আর ভীষণই খুব সুন্দর খেতে। মটর শাক এমনি মিষ্টি মিষ্টি হয়, আর বাটা মাছ দিয়ে খেতে গেলে খুব সুন্দর লাগে, আর স্বাস্থ্যকর একটা রান্না। তো এর মধ্যে দেখো শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, ব্যাস বন্ধুরা, আর কোনো তেল দিইনি। আর এই যে কাঁচা লঙ্কা চেরা আর আদাটাকে বেটে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে মটর শাকটা দেবো। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আমি বলছি তোমাদের খুব সুন্দর লাগবে। আমি কোনো দিন আগে খাইনি, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম বানালাম, তো সত্যি খুব সুন্দর। আমার মানে এই রান্নাটা তোমরা যদি করো বাড়িতে, আমি তোমাদের কথা দিচ্ছি বন্ধুরা, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। সত্যি খুব সুন্দর রান্নাটা। তো এরপরে বাটা মাছ এরপরে মটর শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মটর শাকটা আর বেগুনটা, আমি কিন্তু বেগুনটা আলাদা করে কোনো কিছু ভেজে নেব না, আর তেলও বেশি দেবো না। ওই যে বাটা মাছ ভাজার তেলটা, সেটার মধ্যে ফোড়ন দিয়েছি দেখো তোমরা। আর এর মধ্যে বেগুন আর মটর শাকগুলো দিয়ে দেবো। তো এরপরে ভালো করে নাড়বো চাড়বো, দেখো নেড়ে ভালো করে মটর শাকটা একটু ভেজে নেবে। হালকা একটু ভেজে নেওয়ার পর নুন দিলে দেখবে মটর শাকটা একদম মানে নুয়ে যাবে। তো দেখো এরপরে আমি মটর শাকটাকে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে মটর শাকটাকে ভেজে নেবে। আর এই যে আদাটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে মটর শাকটার সাথে ভালো করে আদা বাটাটা মিক্স করে নিচ্ছি। দেখো মটর শাকটা ভালো করে ভাজছি, আর একটু পরে কিন্তু মটর শাকটা নুয়ে যাবে। এই যে আমরা ঢেকে দিলাম, তো তোমাদের দেখানো হয়নি, আমি হালকা পরিমাণে একটু নুন দিয়েছি, আর মটর শাকটা দেখেছো নুয়ে গেছে। এরপরে আমি জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর বেশি মশলা ইউজ করব না। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। শাকে বেশি হলুদ লাগে না, কিন্তু সামান্য একটু হলুদ দিলাম, নাহলে দেখতে ভালো লাগে না। এই যে শাক 1 চা চামচ, হাফ চামচের মতন একটু হলুদটা দিলাম, আর জিরের গুঁড়ো 1 চামচের মতন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেবো। কষিয়ে এরপরে আমরা ভালো করে কষাবে বন্ধুরা, কষালে কিন্তু ভালো লাগবে খেতে। আর বাটা মাছ দিয়ে মটর শাক দিয়ে সত্যি অসাধারণ লাগে বন্ধুরা খেতে। এরপরে আমি জল দিয়ে দেবো। এই যে দেখো জল দিয়ে দিলাম। এবার তোমাদের পরিমাণ মতন তোমরা জল দেবে, কিন্তু খুব যে জল দেবে তা না। তো এই যে আমার পরিমাণ মতন আমি এইটুকুনি জল দিলাম। তো জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। দেখো তোমরা, আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার 5 মিনিট পর উঠে এই যে নুনটা দেবো। নুনটা দিতে ভুলে গেছিলাম, প্রথমে একটু দিয়েছি, তারপরে নুনটা লাগবে, সেই নুনটা দিতে ভুলে গেছি, তো নুনটা দিয়ে নিলাম। এরপরে আমরা 5 মিনিটের জন্য আমি আবার ঢেকে দেবো। তো এই যে দেখো 5 মিনিটের মতন ঢেকে দিয়েছি। তার 10 মিনিট পর দেখছি কি যে এরকম জল ফুটে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, চারিদিকে মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেবো। এরপরে ঢাকনাটা দিয়ে 10 মিনিট পরে খুলবো। 10 মিনিট পরে খোলার পর দেখো মাছের ঝোলটা আমি এরকম রেখেছি। তো তোমরা তোমাদের মতো ঝোল রাখতে পারো, আমি এইভাবে ঝোলটা রেখেছি, তোমরা এইভাবে রাখবে। তো খেতে অসাধারণ লাগবে। দেখতে সাদামাটা হলে কি হবে বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আর আমার বর তো ভীষণ ভালোবাসে, আমার বর বলেন আমার ফ্যামিলির সবাই খুব ভালোবাসে বাটা মাছ এইভাবে রান্না করে দিলে। তাদের থালায় একটা ভাত থাকে না। তো তোমরা প্লিজ ট্রাই করো। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকে সুস্থ।